বন্ধুরা আমি আজকে দেখো গন্ধরাজ পনির বানিয়েছি। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো আমি কি করে বানিয়েছি তোমার সাথে শেয়ার করছি। প্রথমে পনিরটা এইভাবে কেটে নেব, এতটা লম্বা রাখবো না, আর মাঝখানে আরেকটা কাট করব। তো পনিরটা ফার্স্টে আমি কেটে নিয়েছি। কেটে আমি দেখো এরকম সাইজের পনিরটা বানিয়েছি, মানে কেটেছি। এরপর আমি পনিরটা পুরোটা কাটা হয়ে গেলে আমি এখানে গন্ধরাজ লেবুর যে উপরের অংশটা, সেই অংশটা আমি এই পনিরের উপর গ্রেট করে নেব। পুরো পনিরটা কাটা হয়ে গেছে। এরপর আমি গন্ধরাজ লেবুর যে উপরের খোসাটা, সেই খোসাটা আমি এখানে গ্রেট করে নেব। আর দেখো পুরোটা এইভাবে গ্রেট করে নিয়েছি। আর একটু লেবুর রসও এখানে দিতে হবে, ওটা একটু পরে দিচ্ছি। তারপর এখানে আমি একটু দই দেবো বন্ধুরা, এখানে 3 চামচের মতো আমি দই দিয়েছি। তারপর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবো। আর এখানে একটু ম্যাজিক মশলা ইউজ করেছি। ম্যাজিক মশলাটা দিলে রান্নার টেস্টটা খুব ভালো লাগে। তো ম্যাজিক মশলা দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমি আর পরে কোনো মশলা দেবো না বন্ধুরা, সব মশলা আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে আমি এই ম্যাজিক মশলাটা আমি ইউজ করেছি। তারপর এখানে আমি আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম 6-7টা, ওই আমন্ড বাদাম আর আদা একটু লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। সেই পেস্টটাও এখানে আমি দিয়ে দেবো। আর একটু লেবুর রস চিপে দিতে হবে। তারপর এখানে আমি যে আমন্ড বাদামের যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই আমন্ড বাদামের পেস্টটাও আমি দেখো এই পেস্টটাও আমি এখানে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মাখাতে হবে, আলতোভাবে সুন্দর করে মাখাতে হবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে যারা দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধ রইল। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে পিঙ্কি মিনি সুস্বাদু হেসেল। তো এইভাবে মশলাটা মাখানোর পর আমি একটু নুন দেবো আর একটু চিনি দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর আমি একটা ননস্টিক 5 মিনিট পর আমি একটা ননস্টিক প্যান বসাবো। তো সেখানে আমি একটু গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে, দেখো বন্ধুরা আমি ননস্টিক একটা প্যান বসিয়ে দিয়েছি। একটু সাদা তেল দিয়েছি, আমি এখানে সরষের তেল ইউজ করিনি। আর তেলটা আমি একটু অল্পই দিয়েছি, কারণ আমি একটু অল্প তেলেই রান্না করতে ভালোবাসি। তো এবার আমি পুরো গ্রেভিটা এখানে দিয়ে দেবো, মশলা সমেত পনিরটা পুরো দিয়ে গ্যাসটা বাড়িয়ে নাড়াচাড়া করব। তারপর যখন এটা দেখবো অনেকটা ফুটে গেছে, তখন আমি একটু 1 চামচ আটা গুলিয়ে রেখেছি, সেই আটা গুলিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। আটা কিংবা ময়দা যে যেটা গুলতে পারো একটু দিতে হবে। এই দেখো বন্ধুরা আমি বাটির মধ্যেই এই যে বাটিতে আমি পনিরটা মাখিয়েছিলাম, সেই বাটির মধ্যে আমি 1 চামচ আটা গুলে এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে আমি দেখো এটা কষানো হয়ে গেছে। এরপর আমি আটা গোলাটা এখানে একটু দিয়ে দেবো, দিয়ে টকবক করে ফুটিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। খুব সুন্দর খেতে হয়েছে পনিরটা বন্ধুরা। এই পনিরটা তোমরা রুটি পরোটা কিংবা নান দিয়েও খেতে পারো, খুব সুন্দর লাগবে। আর সবথেকে মেন হচ্ছে যে এখানে গন্ধরাজ লেবুর যে স্মেলটা, সেটাই দারুণ একটা মানে টেস্ট এনেছে রান্নাটাতে। দেখো বন্ধুরা রান্নাটা আমি এইভাবে কমপ্লিট করে